অনিন্দদা আর প্রবীণকে বলবো একটু ছোট আমাদের আয়োজন, খুবই সামান্য, বরণ করে নিতে, তারপরে দাদা একটু কথা বলবেন। এদিকে একটু সোজা করে ধরুন, তাহলে দেখা যাবে। এটা রৌদ্র বললে এই মাইকটাই বললে হবে? তাদের মতামত যথাযথ শ্রদ্ধার সঙ্গে শোনা হবে এবং তাদের পরামর্শ পক্ষপাতহীন মন নিয়ে গ্রহণ করা হবে। কোনো পক্ষপাতিত্ব থাকবে না, এখানে কোনো ইন্ডিভিজুয়াল এজেন্ডা নেই যে আমাকে একটু শো দাও। আরেকটা জিনিস বলি যে এই ফোরাম পারফরমেন্স অফ বেঙ্গল, তারা কাউকে শো দেওয়ার জন্য প্রতিশ্রুতি কিছু দিচ্ছে না, তারা মানুষকে সামনে তুলে ধরা, শিল্পীদের তুলে ধরা মানুষের সামনে সেই দায়বদ্ধতা তারা নিচ্ছে, সেই অঙ্গীকার আমরা করছি। গত 15 বছর ধরে বিগত সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের যে সীমাহীন দুর্নীতি ও স্বজন পোষণ হয়েছে, আবার বলছি, গত 15 বছর ধরে বিগত সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের যে সীমাহীন দুর্নীতি ও স্বজন পোষণ হয়েছে, তার থেকে সাংস্কৃতিক জগৎকে মুক্ত করানোর জন্যই আমাদের এই লড়াই। কোন স্বজন পোষণ হবে না, কোন দুর্নীতি হবে না, নীতিকে দূরে ফেলে দিয়ে বাদ বাকি সবাই হাজার হাজার কোটি টাকা কামিয়ে নেবেন, এটা আর চলবে না, আশা করি চলবে না। নতুন সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় বিধায়ক মহাশয়ের কাছে আমাদের ফোরামের থেকে, আমাদের ফোরামের তরফ থেকে এটাই একমাত্র অনুরোধ বা আর্জি আপনার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী। আমাদের অনেক আশা, জানেন, আপনিই পারবেন সাংস্কৃতিক জগৎকে আলোয় ভরে দিতে। আমরা সেই দিনের অপেক্ষাতে আজ আমাদের দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধু, সহকর্মী, আমার ভাই, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের প্রিয় মানুষ শ্রী রুদ্রনীল ঘোষের মাধ্যমে মাননীয় শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রীকে পারফরমেন্স অফ বেঙ্গল এই মঞ্চ থেকে, এই ফোরাম থেকে এই বার্তাটুকু পৌঁছে দিতে চাই। নমস্কার। কতটা দরকার যে আমার একটা গান এখান থেকে কে নিয়ে গেল, কে শো করলো, তার থেকে বেশি কথা হচ্ছে আমার এখানকার একজন বাংলা শিল্পী মিনিমাম এই টাকার নিচে অ্যাফোর্ড করা যায় না। এই দরটায় পৌঁছানোর জন্য আমাদের সমস্ত কিছু বাংলা, আমি সব কিছুই বলছি, আমাদের এই দর নিয়ে একটা বিরাট সমস্যা হয়। কিন্তু যেখানে আজকে এত বছর বাদে এমন একটা সংস্কৃতি, আমরা একটা নতুন কিছুর জন্য অপেক্ষা করছি, যার জন্য আজকেও এখানে আসা, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, হ্যাঁ, তো সেই নিয়ে তো আমরা ভেতরের খুঁটিনাটি করবো। কিন্তু আজকে এই ঘটনাটা আমি বলছি, রুদ্র বিং দ্য ক্যাপ্টেন, আমাদের যে তুমি এবার করে নাও। আরো খুঁটিনাটি কিছু পয়েন্ট আছে যেগুলো নিয়ে বললে আমরা ব্যালেন্স করি। যেমন একটা উদাহরণ আপনাদেরকে দিই, একটা গানের অনুষ্ঠানে ধরুন নজরুল মঞ্চে শো করব, আমরা নজরুল মঞ্চে শো করতে গেলে আপনি দেখতে আসবেন, আপনারাই তো কোনো নাম শোনেন, আপনারাই দেখতে আসবেন। তো আপনারা কি জানেন যে নজরুল মঞ্চে শুধুমাত্র এসিটা চললে আর আলো চললে সাউন্ড লাইট যতটুকু লাগে ততটুকু খরচা করে, কর্পোরেশনকে ট্যাক্স দিয়ে, পুলিশকে পয়সা দিয়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন খরচা করে যেটা লাগে, শিল্পীর দাম দেওয়ার আগে পর্যন্ত টিকিটের দাম হয়ে যায় 700 থেকে 750 টাকা। শুধুমাত্র আপনি একটা ঘরে ঢুকে বসে ঠান্ডায় বসে থাকবেন, আপনি কিছু শুনতে পাবেন না, আলো দেখতে পাবেন না, তো আলো জ্বলবে আর আওয়াজ হবে, আপনি গান শুনবেন, তার জন্য আমরা 400 থেকে 450 টাকা লাগছে। তার নিচে হচ্ছে না, মেটাতে পারছি না, আমরা পারছি না, তাহলে শিল্পী জিরো। সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের তরফে যদি সত্যি এটা নিয়ে আমরা কনস্ট্রাকটিভ আলোচনাই করব, সেখানে আমরা থাকবো। আমরা সবাই, আমাদের এখানে বহু আছে যারা মিউজিশিয়ান এতদিন ধরে কাজ করছেন, তাদের আমাদের মঞ্চেও তো রয়েছে, বুঝতে পারছেন, এক 200-250 বছর বয়স হবে আমাদের 4 জন মিলে, অভিজ্ঞতা আছে। একটা র্যাশনাল এমন একটা জায়গা তৈরি করার বাংলা গানের জন্য, যেখানে একজন বাংলা গানের শিল্পী, তিনি পরিচিত হন অপরিচিত হন, তিনি শো করতে গেলে যাতে ভায়াবল করতে পারেন অডিটোরিয়ামটার মধ্যে। এটা অডিটোরিয়ামের ভাড়া দিয়ে আমি দেখলাম 3.5 লক্ষ টাকা খরচা হবে। 1,500 টিকিট সেল, 1,500 টিকিট তো সবার জন্য বিক্রি হবে না।
দেখি অসাধারণ বন্দে মাতারাম গিয়েছে, আপনারা শোনার সৌভাগ্য করতে পারেন। অসাধারণ বন্দে মাতারাম, আমি জানি না সময় কুলোলে ওরা আরেকবার করছে, একটা অসাধারণ অভিজ্ঞতা। আমি শেষ করার আগে সবকিছু আমার মোটামুটি আমি বলে সেরকম কিছু নয়, যে এই যে দীর্ঘদিন ধরে যেটা হয়ে এসছে, অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা হয়েছে। একটা জিনিস নিয়ে আমি নিজে কাজ করছি, সেটা হচ্ছে এই যে সীমাহীন যে দুর্নীতি হচ্ছে। শিল্পীরা আজকে, আমি কারোর এখানে নাম করবো না, খুব সিনিয়র একজন শিল্পী, তিনি নাকি নিউ টাউনের প্রমোটার এবং তার প্রায় 80 বছর বয়স হতে চলেছে। একটা নতুন সংগঠন যেটা ভয় আউট ভরসা ইনের উপর ভরসা করে তৈরি হয়েছে, যা সংস্কৃতি জগতের অপসংস্কৃতির জঞ্জালকে দূরে সরাতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদনপত্র পেশ করে। এটাই তো সুস্থতা, এটাই তো বিশ্বাস নতুন সরকারের উপর, সম্মানীয় মুখ্যমন্ত্রীর উপর এটাই তো ভরসা। যে ভয় আউট এবং ভরসা ইনের যে অভ্যেস তৈরি হয়েছে, যে পরিবেশ তৈরি হয়েছে, সেই ক্ষেত্র থেকে তো তারা জানাচ্ছে, তাই না? আমার পাশের দিকেই অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত প্রিয় দুজন সঙ্গীত শিল্পী রয়েছেন, তারা আমার মাধ্যমে সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবিটি তুলে দিচ্ছে, যা অত্যন্ত সুন্দর। আমরা সবাই শুনলাম, করে দেখলাম, এমনটাই তো হওয়া উচিত। কিন্তু এই সঙ্গীত নিয়ে আজকে যখন সঙ্গীতের ব্যাপারটা হচ্ছে, মিউজিক আসছে সামনে, এই সঙ্গীত নিয়েই যে অভিযোগ উঠেছে রবীন্দ্রসদন চুরি করে ছন্দ আসর বা কাটমানি ইত্যাদি ইত্যাদি প্রাক্তন সংস্কৃতি মন্ত্রী কী বলবে? কারণ এটা শুধু একটা অংশ থেকে ওঠেনি, এটা বহু অংশ থেকে উঠেছে এবং বহু প্রতিভাশা শিল্পী যাদের ট্যালেন্ট আছে তাদেরকে তুলে সরিয়ে দেওয়া। দেখুন, এইটাই তো ছিল এর আগের সরকারের যোগ্যতার মাপকাঠি। আমার অন্যায় দেখে যে চুপ করে থাকবে, আমার অন্যায়ের যে অংশীদার হবে, দরকার তো তার উপরে চাপ তৈরি করে। যোগ্য সেই যে আমার অন্যায়কে সমর্থন করে বা নীরব থাকে। তো এই একটা অভ্যাস আমরা দেখেছি, যা দুর্ভাগ্যজনক। যার যা পারিশ্রমিক সেখান থেকে কেটে নেওয়া, বিভিন্ন রকম অভিযোগ এসেছে, সেই বিষয়ে মামলা টামলাও হচ্ছে, যা হওয়া উচিত আমার দেশে, যদি কেউ নিয়মের বাইরে কাজ করে থাকেন। তো হয়েছে, জঞ্জাল পরিষ্কার তো এইভাবেই হয়। শিল্পী রুদ্রনীল ঘোষ, বিধায়ক রুদ্রনীল ঘোষ, প্রাক্তন সংস্কৃতি মন্ত্রী, কারণ সংস্কৃতি জগতের লোক, প্রাক্তন সংস্কৃতি মন্ত্রী, তিনি ফেল, আগাম জামিনের আবেদন করছেন দুর্নীতির দায়। সংস্কৃতি জগতের মানুষ শিল্পী রুদ্রনীল ঘোষ কিভাবে দেখছে, বিধায়ক রুদ্রনীল ঘোষ কিভাবে দেখছে? দেখুন, দুটো বিষয় একই করে দেওয়া হয়েছিল। আপনাদের একটা জিনিস তো বুঝতে হবে, যে এর আগে যিনি প্রাক্তন মন্ত্রী, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, তিনি একটা সিস্টেমকে মেনটেন করতেন, যে সিস্টেম তার নেত্রী বলে দিয়েছিলেন। তাদের সরকার সরকারিভাবে দুর্নীতিগুলোকে হতে দিয়েছিলেন, তাই তো মানুষ তাদের বিদায় জানালেন আর নতুন সরকারকে নিয়ে এলেন। এটা একই রকমভাবে দেখছি, যে সত্যমেব জয়তে যে কথাটা লেখা থাকে, তারই তো জয় হয়। দেরিতে হলেও, যন্ত্রণা হলেও মানুষের মুখে তো হাসি ফোটেই। এই মানুষ সিদ্ধান্ত নিয়েছেন সেই অন্ধকারের সঙ্গে আর নয়। ফলত এই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে যা যা অভিযোগ, এটা তারা তাদের দলীয় একটি কর্মসূচি এবং পরম্পরা মেনটেন করে অপরাধ করে গেছে। তিনি শিল্প সংস্কৃতি জগতে করেছেন, অন্যেরা অন্য জগতে করেছে, যে যে দায়িত্বে মন্ত্রীরা ছিলেন, কারণ এটা তাদের দলীয় নিয়ম ছিল। একই ফ্রেমে তিনজন স্ট্রাগলার সমসাময়িক, রাঘব চট্টোপাধ্যায়, রূপনারায়ণ ঘোষ, সিরাজুদ্দৌলা মজুমদার। আজকের এই ফোরাম বেঙ্গল যে ফোরাম তৈরি হল, এবং ভয় আউট ভরসাইনকে ভরসা করে তিন স্ট্রাগলার একই সঙ্গে, কারণ দীর্ঘ বছরের পর বছর একটা চেয়ারে সকালে বসে থাকতে হচ্ছে রূপনারায়ণ ঘোষকে, দীর্ঘ বছরের পর বছর সিরাজি মজুমদারকে কোনো কাজ পাওয়া হয়নি, দীর্ঘ বছরের পর বছর রাঘব চট্টোপাধ্যায়কে কোনো কাজ পাওয়া হয়নি। আমার এখানে কিছু বলবার নেই, তবে আমার মনে হয় যে শিল্পীরা চিরকালই জীবিত থাকা অবস্থায় স্ট্রাগলটাই করে, অল টাইম তাদের স্ট্রাগল হয় কি করে আরো আচ্ছা, এখানে ভালো কাজ করে। একটা অনুষ্ঠান আছে, আমাদের একটু খালি করতে
সরকার হিসেবে তোমরা অনেকভাবে আশাবাদী, কারণ সকলেই কাজ করতে চায়। আমাদের দাবি এখানে যেখানে স্বচ্ছ সংস্কৃতি সুস্থ সংস্কৃতি, যেটা গত 15 বছরে হয়নি, যেখানে কুক্ষিগত একটা জায়গায় ছিল এবং শিল্প সংস্কৃতি জগতে যে রকমের দুর্নীতি হয়েছে, কত শিল্পীরা ডেপ্রাইভ হয়েছে। আমি নিজে তার একজন শিকার, যেহেতু আমি অভয়াকান্তের সময় অসম্য ভূগোল ছিলাম, সে কারণে আমি বহু বছর ধরে আমার কেউ সেই জায়গা দিতে চাইনি। ইনফ্যাক্ট গ্রাম মেলা থেকেও আমাকে এবং আমাদের শহরকে বাদ দেওয়া হয়েছে। এরকম অসংখ্য ঘটনা রয়েছে, এগুলো বন্ধ হোক। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, পারফরমার্স অফ বেঙ্গল একটি রঙিন মঞ্চ বলা যেতে পারে। শিল্পীদের কোনো আলাদা করে রং হয় না, শিল্পীরা নিজেরাই রঙিন, একটা রঙিন মঞ্চ। আমাদের দাবি স্বচ্ছতা, সুস্থতা, প্রত্যেকজন শিল্পী তার জেলায় জেলায় যারা আছেন সেই নিউ ট্যালেন্টকে তুলে ধরা, এবং প্রত্যেকটা শিল্পী যেন, সেটা গানের শিল্পী হোক, পারফর্মিং আর্টিস্ট যারা, থিয়েটার অভিনেতা, বাচিক শিল্পী, কবিতা বলেন যারা, নাটক করেন যারা, প্রত্যেক পারফর্মার যেন সশক্ত থাকতে পারেন, সঠিক সম্মান পেয়ে সঠিক জায়গাটা পেয়ে প্রত্যেকের জন্য এক্সপোজার পায়। সেই জন্য আমার লাইভ যাচ্ছে, আমার লাইভ যাচ্ছে। সেই রাজনীতিটা শিল্পীদের যে রাজনীতি, সেই রাজনীতিটা আমরা করছি। ওরা অনেক আগে গেছে। আরেকটু পিছনে করলো, ফোনটা পিছনে নিল, লেখাবি তো লিখছে। আরে ফোনটা একটু ব্যাকে লিখলে সবই লিখছে, পিছনে হোয়াইট লিখছে তো, করতে ব্যাকে নিয়ে যাচ্ছে। আমি আমার বাবার বাড়িতেও থাকতে চাই না, আমার শ্বশুর বাড়িতেও থাকতে চাই না। আমি চাই আমার স্বামীর নিজের একটা বাড়ি হোক, যেখানে কোনো কিছু করতে গেলে আমাকে জবাবদিহি করতে হবে না, কারো অনুমতি লাগবে না, যেখানে আমি আমার মতন করে স্বাধীনভাবে বাঁচতে পারবো। প্রতিটা মেয়ের স্বপ্ন স্বামীর নিজের একটা বাড়ি হোক, যাতে কেউ বলতে না পারে তোমার বউ বাচ্চা নিয়ে এখান থেকে বের হয়ে যাও। আরেকটু পোক্ত টিম তো তৈরি হচ্ছে, আমার মনে হয় সেই টিম যখন তৈরি হয়ে যাবে গ্রাম এবং শহর মিলিয়ে, সেই ক্ষেত্রে গ্রাম এবং শহরে আপনারা যারা মিউজিশিয়ানস রয়েছেন বা শিল্পী রয়েছেন, আপনাদের যে পারিশ্রমিক, তারও একটা দূরত্ব অনুযায়ী একটা তারতম্য হয়। সেই ক্ষেত্রে যদি একটা আমাদের যে কোনো ধরনের যারা শিল্প জগতে বিভিন্ন কাজে জড়িয়ে আছি, তাদের অনেকের ক্ষেত্রেই এই ঘটনা ঘটে। একটু যারা লোকশিল্পী রয়েছে, যাদেরকে আমরা আমাদের মাটি বা শিকড়ের কথা বলতে গেলে প্রথমে যাদের নাম আমরা পুট করি, কিন্তু আমরা খুব দুর্ভাগ্যপূর্ণভাবে দেখতে পাই যে এই টিমটার সঙ্গে, এই যে আধুনিক টিম, তার সঙ্গে যারা আমাদের পরম্পরা মেনে কীর্তন করেন তারা, যারা শ্রীখোল বাজান তারা, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের লোকশিল্পের যে বিভিন্ন ধারা রয়েছে, সেইগুলোকে যদি আরো মজবুত ভাবে আরেকটু যুক্ত করতে পারেন, আমার মনে হয় যে হয়তো এই দাবিগুলির ক্ষেত্রে হয়তো আরো 2-1 লাইন, ধন্যবাদ তো আরো মজবুত হবে। সেটা হয়তো নিজেরাও পরে আপনারা করে নিতে পারেন, কিন্তু যা প্রাথমিকভাবে দিয়েছেন তা অত্যন্ত স্পষ্ট এবং যথাযথ বলে একজন নগণ্য শিল্পী হিসেবে আমার মনে হয়েছে যে যা রয়েছে তা বোঝবার জন্য যথেষ্ট। এবং এটা বিশ্বাস যে বর্তমান সরকার ঠিক এইভাবে মানুষের সঙ্গে যে সংযোগ, মানুষ কি চাইছেন তার মূল্যায়ন এবং তাকে সম্মান করা, প্রত্যেক মুহূর্তে সেটা চাইছেন। আমি আপনাদের যারা রয়েছেন, যারা সিঙ্গার রয়েছেন, মিউজিশিয়ানস রয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই যে সমাজের একটা বার্তা আপনারা সম্মানীয় মুখ্যমন্ত্রী আপনারা পৌঁছে দিলেন। আমার মনে হয় যে এতে আমাদের কাজেরও অনেক সুবিধা হয়ে গেল, কারণ আমাদের কাজ করতে হবে একসঙ্গে। কারণ বহু বছর ধরে যে কাজগুলো হওয়ার ছিল, মানুষকে সরিয়ে দিয়ে, যোগ্যদেরকে সরিয়ে দিয়ে একটা পরিস্থিতি কিছু মানুষ তৈরি করেছিলেন, যারা কর্পূরের মতো মানুষের যে নির্দেশ, ফুৎকার, সেখানে তারা মিলিয়ে গেছেন। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই, এইটুকুই বলা।